আসসালামু আলাইকুম এভরিওয়ান। থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে কথা হবে সেরা 3টি TWS নিয়ে। অনেকে আছেন যারা একটা TWS নিতে চাচ্ছেন বাট বাজেট কম হওয়ার জন্য নিতে পারছেন না। এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। আমার হাতে awei 3টা TWS আছে। একটা T52 যেটার প্রাইস 1350 টাকা, আর একটা T53 যেটার প্রাইস 1250 টাকা, আর এটা T92PRO যেটার প্রাইস 1300 টাকা। তো এই প্রাইস পয়েন্টে এগুলো আসলে যা যা অফার করতেছে এগুলো দেখে আই এম তো অবাক যে আসলে এইগুলো কিভাবে সম্ভব। এই সবগুলোতেই যে আপনারা 8GB লাইট পেয়ে যাচ্ছেন, এর পাশাপাশি যে একটাতে ANCর পাশাপাশি ENCও থাকছে। এন্ড এই সবগুলোই অন্যান্য পেজে ইভেন অন্যান্য দোকানে দেখলাম সবাই 1500 থেকে 1600 টাকা প্রাইস পয়েন্টে সেল করতেছে। তো এগুলা কোথায় গেলে আপনারা 1350 1300 ইভেন 1250 টাকায় পাবেন। এর পাশাপাশি এগুলা আসলে কেমন ছিল, সাউন্ড কোয়ালিটি কেমন ছিল, সবকিছু আজকের ভিডিওতে জানাবো, তাই ভিডিওটা ফুল দেখবেন। এন্ড ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওপেন করে রাখবেন। আপনাদের সুবিধার্থে বলে রাখি এই ইয়ারবাডসগুলো আমাদেরকে স্পন্সর করেছে একে টেলিকম। তাদের শপে অ্যাড্রেস গাজীপুর চৌরাস্তা অনুপম সুপার মার্কেটের 3য় তলায়। তাদের কাছে আপনারা ইয়ারবাডস সহ সকল রকমের অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন। তারা পাইকারি অ্যান্ড হোলসেলও করে থাকে। তো ফার্স্ট টাইম যে আপনাদের সাথে আনবক্সিং এক্সপিরিয়েন্স শেয়ার করি। এই 3টা বক্স অলমোস্ট সিমিলারই দেখতে, অ্যান্ড এই 3টা আনবক্স করলে অলমোস্ট একই রকম অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন। যেমন আনবক্স করার পরে র্যাপিং করা ইয়ারপডটা পেয়ে যাবেন। এরপরে যে ভিতরে থাকছে টাইপ সি কেবল একটা, অ্যান্ড এর পাশাপাশি যে হাবিজাবি কাগজপত্র আছে যেগুলো আপনারা সময় থাকলে পড়ে নিন। যদিও আমার কাছে awei 3টা ইয়ারবাডস আছে, তো প্রথমে আমি বড় ভাই মানে T52 এইটাকে নিয়ে কথা বলতে যাচ্ছি। এটাকে নিয়ে প্রথমে কথা বলার বড় কিছু কারণ আছে। এটার প্রায় যদিও 1350 টাকা, বাট ফার্স্ট টাইম এইটাকে দেখে কখনোই মনে হবে না এটা সত্যিকার অর্থে অনেকটা প্রিমিয়াম। অ্যান্ড এইটার যে উপরের পার্টটা আছে এটা অনেকটা ট্রান্সপারেন্ট একটা লুক দেয়। অ্যান্ড সব থেকে বেশি ইউনিক লাগছে এটার 8GB লাইট, যেটা এটার যে হিঞ্জটা আছে এটা যখন উঠাবেন তখন এইটা জ্বলে ওঠে। অ্যান্ড এটা যতক্ষণ পর্যন্ত উপরে থাকবে এটা ডিফারেন্ট কালার শো করে, যেটা দেখতে অনেকটা ভালো লাগে। মানে এখন পর্যন্ত আমি এই প্রাইস পয়েন্টে কারো কাছে এটা দেখি নাই, যেটা পার্সোনালি আমার কাছে ভালো লেগেছে। আর এটা কিন্তু প্লাস্টিক বিল্ড অ্যান্ড পলিকার্বনেট বডি, যার জন্য দাগ পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, যার জন্য একটু কেয়ারফুল ভাবে ব্যবহার করবেন। আর যদি পোর্টস এন্ড বাটন নিয়ে বলতে হয় তাহলে নিচের পার্টে টাইপ সি পোর্ট পেয়ে যাচ্ছেন, আর ব্যাক পার্টে যে চার্জিং ইন্ডিকেটর আছে যেটা চার্জে লাগাইলে জ্বলে ওঠে। তো বাকি থাকলো এর বাডসগুলা। এইটার যে বাডসগুলা এটা প্লাস্টিক বিল্ড, অ্যান্ড এইটা সিম্পল অ্যান্ড মিনিমাল। অ্যান্ড এটা মাঝারি সাইজের হওয়ার জন্য সবার কানে ভালোভাবে এঁটে যাবে, এইটা নিয়ে কারো কোনো প্রবলেম হবে না। অ্যান্ড ইয়ারবাড নিয়ে সবাই যেই প্রবলেমটা বেশি ফেস করেন সেটা কান থেকে পড়ে যায়, বাট এইটাতে আমি তেমন কিছু খেয়াল করি নাই, কেননা এইটা কানে থাকা অবস্থায় বেশ কয়েকবার জোরে জাকি দিয়ে দেখছি। ইভেন বাইক চালানো থেকে শুরু করে অন্যান্য কাজগুলো করছি, বাট এমন কোনো রকম প্রবলেম খেয়াল করে নাই। তো এটার যে মেইন পয়েন্ট সেটা সাউন্ড, সেইটা কেমন ছিল। এক কথায় বলতে গেলে 1350 টাকা প্রাইস পয়েন্টে এইটা যে সাউন্ড প্রডিউস করে এটা একেবারে ভ্যালু ফর মানি। কেননা এর আগে যে আমি বাসুসের একটা ইয়ারবাডস ব্যবহার করেছি যেটার প্রাইস 2200 টাকার মতো ছিল, সেটার থেকে এইটার সাউন্ড বেশি ভালো। দেখা যায় যে এই প্রাইস পয়েন্টে যতগুলো ইয়ারবাডস আছে সেইগুলোতে যে ফুল সাউন্ড দিলে নয়েজ আছে, ইভেন বেস ভোকাল বিট সব এক করে ফেলে, যার জন্য ভালোভাবে বোঝা যায় না। বাট এইটা যে ফুল সাউন্ডে গান শোনা অবস্থায় এরকম কোনো কিছু খেয়াল করে নাই, বিটটাও ঠিকঠাকই আছে। যারা একটু বেশি জাকানাকা গান শুনতে পছন্দ করেন তাদের জন্য এটা একটা বেস্ট অ্যান্ড ভ্যালু ফর মানি ইয়ারবাডস হইতে পারে। অ্যান্ড এইটার যে মেইন আরেকটা পয়েন্ট সেটা এইটা দিয়ে কথা বলে কেমন ছিল। সত্যিকার অর্থে এটা দিয়ে যখন কথা বলতেছিলাম আমিও ভালোভাবে শুনতে পারতেছিলাম, ইভেন বিপরীত পাশের যে মানুষটা সেও ভালোভাবে শুনতে পারতেছিল। এরকম কোনো রকম প্রবলেম ফেস করে নাই যে ওই পাশে মানুষটা শুনতে পারতেছে, এরকম কিছু না। আর এটাতে ANC অ্যান্ড ENC থাকার জন্য বাইরে কথা বলে নয়েজটা কম আসে, যার জন্য এটা একটা ভালো ব্যাপার। আর যারা যে বেশি বাইরের সাউন্ড পছন্দ করে না, এই দুইটা লাগাইলে এমনি বাইরের সাউন্ড অনেকটাই কমে যায়। তবে এইখানে একটা জিনিস আমার কাছে প্রবলেম মনে হয়েছে, যেটা 60 to 70% ভলিউম দিয়ে যখন আপনারা গান শুনবেন তখন এটা আমার কাছে সাউন্ডটা কম মনে হয়েছে। বাট এইটা আবার যখন 90 to 100% ভলিউমে শুনবেন তখন এইটা নিয়ে কোনো প্রবলেম হয় না। অ্যান্ড এইখানে যদিও ক্লেম করতেছে তারা এটা গেমিং ইয়ারবাডস, বাট এইটা দিয়ে যখন গেম প্লে করতেছিলাম তখন লেটেন্সি খেয়াল করেছি, যেটা এই প্রাইস পয়েন্টে আসলে অ্যাকুরেটও বলা যায় না, কেননা 1350 টাকা এর থেকে বেশি কি আশা করা যায়। তারপরে এই প্রাইস পয়েন্টে এটাতে যা যা পাচ্ছেন এটা অবশ্যই বেস্ট অ্যান্ড ভ্যালু ফর মানি বলা যায়।
তো যদি এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে হয় তাহলে এইটার যে ইয়ারপডটা আছে সেটাতে হচ্ছে যে 300 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, আর এটার যে ইয়ারবাডসগুলো আছে সেগুলোতে হচ্ছে যে 35 mAh করে দেওয়া হয়েছে। যদি এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে হয় তাহলে প্রত্যেকটা ইয়ারবাডস থেকে একটানা গান প্লে করে 3.5 থেকে 4 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। আর এটার যে ইয়ারপডটা আছে এটা হচ্ছে যে টোটাল 4 বারের মতো ইয়ারবাডস চার্জ করতে পারবেন এইটা থেকে। তো এখন হচ্ছে যে TWSটা নিয়ে বলবো, এটা হচ্ছে awei T29PRO, যেটা হচ্ছে আগের বারের থেকে সিম্পল অ্যান্ড মিনিমাল, বাট এটাতেও 8GB লাইট দেওয়া হয়েছে। যেটা হচ্ছে এটার যে উপরে হিঞ্জটা আছে এটা যখন হচ্ছে আপনারা ওঠানামা করবেন বা বার্ডসগুলো বের করবেন তখন এটা হচ্ছে লাইটগুলো জ্বলে ওঠে, যার জন্য দেখতে অনেকটাই সুন্দর লাগে। আর এটা হচ্ছে রাতের বেলায় দেখতে আরও বেশি ভালো লাগে। অ্যান্ড এইটা হচ্ছে আগের বারের থেকে সিম্পল অ্যান্ড মিনিমাল রাখছে, কেননা এটার নিচের পার্টটা হচ্ছে যে ম্যাট ডিজাইনের, যার জন্য এইখানে দাগ পড়ার সম্ভাবনা কম, বাট উপরের পার্টটা হচ্ছে শাইনি, যার জন্য এইটাতে দাগ পড়ে যেতে পারে। আর যদি এর পোর্টস এন্ড বাটন নিয়ে বলতে হয় তাহলে নিচের পার্টে আসলেই পাচ্ছেন Type-C পোর্ট, অ্যান্ড এর পাশেই থাকছে চার্জিং ইন্ডিকেটর, যেটা হচ্ছে চার্জে দিলে জ্বলে ওঠে। অ্যান্ড এর ভিতরে তো ইয়ারবাডসগুলো পাচ্ছেন। তবে ভালো লেগেছে এইটার ইয়ারবাডসগুলো হচ্ছে একটু ছোট, অন্যান্যগুলোর থেকে এটার সাইজটা ছোট, যার জন্য এইটা কানে লাগাইলে ব্যথা লাগে না, ইভেন হচ্ছে লং টাইম ব্যবহার করেও ওইরকম কোনো প্রবলেম হয় না। যার জন্য যাদের কান ছোট ইভেন হচ্ছে ইয়ারবাডস লাগাইতে প্রবলেম হয়, আমার মনে হয় না যে তাদের এইটা নিয়ে কোনো রকম প্রবলেম হবে। আরেকটা ভালো ব্যাপার হচ্ছে যে এইটাতে টাচ সেন্সর পেয়ে যাচ্ছেন, যেটা হচ্ছে T52তেও আছে। এইগুলো হচ্ছে অ্যাকুরেটভাবেই কাজ করে, অ্যান্ড এইটা দিয়ে আপনারা কল রিসিভ করা ইভেন হচ্ছে গান অন অফ করা এই কাজগুলো করতে পারবেন। অ্যান্ড এটার যে মূল পার্ট সেটা হচ্ছে সাউন্ড, সেইটা কেমন ছিল সত্যিকার অর্থে বলতে গেলে এটার যে সাউন্ডটা এটা মিনিমাল টাইপের, বাট এটা সাউন্ডটা আমার কাছে ভালো লেগেছে। যেমন হচ্ছে অনেক ইয়ারবাডস একসাথে সব সাউন্ড গুলায় ফেলে, মানে বিট কোনটা, বেস কোনটা, ভোকাল কোনটা, এগুলো বোঝা যায় না। বাট এইটা দিয়ে যখন হচ্ছে আপনারা গান শুনবেন তখন হচ্ছে সবগুলাই স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন যে এখন হচ্ছে গান চলতেছে, বিট আসতেছে, মানে যা যা আছে স্টেপ বাই স্টেপ বোঝা যায়। যার জন্য এইটা আমার কাছে বেশি ভালো লেগেছে। অ্যান্ড সাউন্ড কোয়ালিটিও যথেষ্ট লাউড ছিল, যেমন হচ্ছে ফুল সাউন্ডে দিলে ডিস্টরশন খেয়াল করে নেয়, এটা একটা ভালো দিক। এছাড়া ভালো ব্যাপার হচ্ছে যে এটা দিয়ে আমি ফোনে কথা বলেছিলাম, মানে ঘরের ভিতরে থাকা অবস্থায় ফোনে কথা বলে কোনো রকম প্রবলেম পাই নাই। আর যখন হচ্ছে বাহিরে গিয়ে কথা বলবেন তখন কিছুটা প্রবলেম হয় এইটা দিয়ে, তাছাড়া এমনিতে কোনো রকম প্রবলেম খেয়াল করে নেয় এইটা নিয়ে। আর এইটাতেও T52 এর মতো ইয়ারপোর্টে ব্যবহার করা হয়েছে 300 mAh ব্যাটারি, আর বাডসগুলোতে ব্যবহার করা হয়েছে 35 mAh ব্যাটারি। যদি এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে হয় তাহলে টানা 3.5 ঘন্টার মতো গান শুনতে পারবেন প্রত্যেকটা ইয়ারবাডস থেকে, আর পর থেকে হচ্ছে যে 3.5 বারের মতো চার্জ করতে পারবেন। আর দুইটা ইয়ারপোর্টই হচ্ছে যে ফুল চার্জ হইতে 1.5 ঘন্টার মতো সময় নিচ্ছিল।